আমরা যারা একটু পাবলিক ফিগার টাইপের আছি আমাদেরকে ঠিক মানুষ মনে হয় না, উনো মানুষের মতো মনে হয়। বস ঝাড়ি দিছে, বউ ঝগড়া করছে, যাই দুইটা গালি দিয়ে আসি, ব্যাপারটা ঠিক এরকম। চুপ করে থাকেন তাহলে তার ভালো লাগবে, সে এম্পাওয়ার্ড ফিল করবে। এটাই কিন্তু মূল কারণটা। আসলে রাস্তায় তার দেখা হয়, কেউ কেউ এসে ছবি তোলেন, খুব বলেন যে আপনাকে নিয়ে এত গর্বিত আমরা, এত ভালো লাগে, এবং আপনি যখন তার প্রোফাইলে ঢুকবেন তখন দেখবেন যে আপনাকে সে গালিগালাজ করে রেখেছে। 24 বছর বয়সীদের মধ্যে প্রতি 6 জনে একজন করে অনলাইন ভায়োলেন্সের শিকার হয়। মানুষজন যখন আমাদেরকে দেখে, আমাদেরকে একটা কনসেপ্ট হিসেবে দেখে। আমি ব্যক্তি মানুষ হিসেবে একটা মেয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি একটা মফস্বল থেকে এসেছি, মানুষ এভাবে কেউ চিন্তা করে না। মানুষ কনসেপ্টটা দেখে কি, যে সে একটা রাজনৈতিক একটা জায়গায় গিয়েছে, ডাকসুর প্রতিনিধি, তাকে তো দুইটা গালি দেওয়াই যায়, খুবই স্বাভাবিক ব্যাপার স্যাপার। এমনও হয়েছে যে কমেন্টে আপনাকে খুব অশ্লীল কিছু কেউ একজন বলেছে, কোনো এক নরম মুহূর্তে গিয়ে আপনার মনে হলো যে এই লোকটা আমাকে কেন এটা বললো, সে তো আমাকে ব্যক্তিগতভাবে চেনেও না। আপনি হয়তো তাকে জিজ্ঞেস করেছেন ইনবক্সে, মানে আমি ব্যক্তিগতভাবে এই কাজটা একবার করেছিলাম। আমি তাকে টেক্সট করে বলেছিলাম যে ভাইয়া, আমি দেখলাম যে আপনি আমাকে নিয়ে এরকম লিখলেন, কারণটা কি? তো তখন উনি আবার খুব দুঃখিত, উনি বলছিলেন যে আল্লাহ আপু, আমি তো ভাবিই নাই যে আপু আপনি এটা দেখবেন, এমনিতেই মন মেজাজ খারাপ ছিল, আমি তো এটা আর কখনো হবে না, সরি আপু। ব্যাপারটা আসলে এরকমই। এমনও হয় যে আমাদের সাথে যখন রাস্তায় তার দেখা হয়, কেউ কেউ এসে ছবি তোলেন, খুব বলেন যে আপনাকে নিয়ে এত গর্বিত আমরা, এত ভালো লাগে, এবং আপনি যখন তার প্রোফাইলে ঢুকবেন তখন দেখবেন যে আপনাকে সে গালিগালাজ করে রেখেছে। ওই যে আপনাকে তারা একটা কনসেপ্ট হিসেবে দেখে। আমরা যারা একটু পাবলিক ফিগার টাইপের আছি আমাদেরকে ঠিক মানুষ মনে হয় না, উনো মানুষের মতো মনে হয়। বস ঝাড়ি দিছে, বউ ঝগড়া করছে, যাই দুইটা গালি দিয়ে আসি, ব্যাপারটা ঠিক এরকম। এখানে একটা ব্যাপার আছে, তারা আসলে ঠিক কেন এটা করে? আপনি ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তারা এটা ভাবছে না। আপনি হয়তো তার বিরুদ্ধে কোনো মতামত রাখছেন, রাজনৈতিকভাবে হতে পারে, অন্যান্য ক্ষেত্রে হতে পারে, চুপ করে থাকেন তাহলে তার ভালো লাগবে, সে এম্পাওয়ার্ড ফিল করবে। এটাই কিন্তু মূল কারণটা। আসলে আমারই বয়সী, মানে আমার বয়সী বলতে আমি এখন আইন বিভাগে 3য় বর্ষে পড়ছি, ওনার ছেলেকে নিয়ে উনি একটা পোস্ট করেছেন, সে যখন চান্স পেয়েছে বিশ্ববিদ্যালয়ে, একই বয়সী তার ছেলেকে নিয়ে সে কতটা গর্বিত, সে পিতা হিসেবে তার জন্য কি কি এক্সপেকটেশনস রাখছে, এইসব নিয়ে বিরাট বিরাট রচনা লিখছেন। দেখে মনে হচ্ছে যে কত না সুশীল, কত ভদ্রলোক। আর সে এসে তার ছেলের বয়সে আরেকটা মেয়েকে সেভাবে গালিগালাজ করছে। সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যে এত স্লাট শেমিংয়ের শিকার হই কোনো কারণ ছাড়াই। ধরুন আমি আজকে কথা বলছি, আপু যেটা বলছিলেন যে আমি কথা বলছি আওয়ামী লীগ নিয়ে, আমি কথা বলছি স্বাধীনতা নিয়ে, কমেন্ট সেকশনে এগুলোর কিছুই দেখা যাবে না। এখানে প্রসঙ্গ থাকবে আমি কি কালারের জামা পরছি, আমার কথা বলার সময় আমার অঙ্গভঙ্গি কেমন ছিল, আমি কয়টা ইংরেজি শব্দ ব্যবহার করেছি, এইসব নিয়ে তাদের গালি দিতে ইচ্ছে করবে। আসলে কি আরও একটা ভুল কনসেপ্ট আমাদের মাঝে আছে কি, আমরা ভাবি যে অনলাইনে বুলিংটা হয় শুধুমাত্র নোংরা ভাষায়, নোংরা কথায়, এই গালিগালাজে। ব্যাপারটা কিন্তু এরকম না। সূক্ষ্মভাবে ওই আমাদের যে বুলি করা হচ্ছে, এটার একটা জাস্টিফিকেশন কিন্তু দাঁড় করানোর জন্য তাদের নেতারা উপস্থিত থাকেন। আমি নাম বলছি না, হাতা কাটা শাখার লোকজনও এসে তার পক্ষে জাস্টিফিকেশন দিচ্ছে, আমরা আসলে বুঝছি তুমি কোন দল। এই ধরনের কথাবার্তা যখন আপনি বলেন তখন কিন্তু আপনি সূক্ষ্মভাবে আরেকটা মেয়েকে যে বুলি করা হচ্ছে এটার জাস্টিফিকেশন দাঁড় করিয়ে দেন। আপনি যারা তাকে গালাগালি করছে এই ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি বরং আপনার যে নেতাকর্মীরা আপনার পেছনে আছে, আপনি একটা কথা বললেই যারা ঝাঁপিয়ে পড়ে ওই লোকটাকে আঘাত করবে, হামলা করবে, তাদের জন্য একটা জাস্টিফিকেশন আপনি